নমস্কার দর্শক বন্ধু, কথায় সুরে জমজমাট সকালের আরো একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। কথায় সুরে জমজমাট সকালের প্রত্যেকটি পর্বে আমরা কিন্তু চেষ্টা করি যে আপনাদের সকালটা সুরময় করে তোলার, এবং আমাদের স্টুডিওতে রাজ্যের বিভিন্ন প্রতিভাবান শিল্পীরা আসেন এবং তাদের গানের মাধ্যমে সকালটা সুরময় করে তোলার চেষ্টা আমরা করে থাকি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে শিল্পী তনুজা দেববর্মন। নমস্কার, সুপ্রভাত, স্বাগত আপনাকে। এবং তবলায় রয়েছেন আমাদের সঙ্গে শ্রী নারায়ণ বিশ্বাস, রাজ্যের পরিচিত মুখ, সুপ্রভাত। এবং রয়েছেন কিবোর্ডে শ্রী অলোকেশ চক্রবর্তী, সুপ্রভাত দাদা। তো আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করে দেই। প্রথমে কি গান শোনাবেন? প্রথমে অবশ্যই একটি পলাশের গান শোনাবো, যেহেতু বসন্ত এখন চলছে, তো একটু পলাশ দিয়েই শুরু করি। ঠিক, খুব সুন্দর। যেন এলো আজ সেই শুভ
দর্শক বন্ধু, সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের এই আসর কিন্তু বেশ জমজমাট ভাবেই শুরু হয়ে গেল। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী তনুজা দেববর্মন। এবং দিদি, পরবর্তী কি গানটা শুনবো? পরবর্তী সলিল চৌধুরীর কথা সুরে একটা গান করছি, লাগে দুধ পাতায় পাতায়। বাহ। লাগে দোল লাগে দোল লাগে দোল পাতায় পাতায় বকুল বনের শাখে, কে যাবি আয় ছোটে মন দেবার নেবার সময় যে ডাকে। লাগে দোল লাগে দোল লাগে দোল পাতায় পাতায় বকুল বনের শাখে, কে যাবি আয় ছোটে মন দেবার নেবার সময় যে ডাকে। লাগে দোল লাগে দোল লাগে দোল পাতায় পাতায়। লাগে দোল পাতায় পাতায় বকুল বনে, কে যাবি আয় ছোটে মন দেবার নেবার সময় যে ডাকে। লাগে দোল লাগে দোল লাগে দোল পাতায় পাতায়। তো সামনেই দোল উৎসব আসছে, তো তাকে কেন্দ্র করে মনে হয় এই গানটা খুবই একটা সময়োপযোগী গান। অবশ্যই, একদমই। তো দিদি, আপনার কাছে জানবো যে আপনার এই যে গানের জগতে প্রবেশ, সেটা কিভাবে হয়েছে, সেটা যদি একটু বলেন। আসলে আমার যে পরিবারে জন্ম হয়েছে, আমি মানে ছোট থেকেই গান শুনে বড় হয়েছি। আমার পরিবারের সবাই গান করতেন। আমার বাবা, আমার ছোট কাকা সবাই গান করতেন, পিসেরাও গান করতেন। তো সে সঙ্গীত শুনে শুনে বড় হওয়া। তো আমি ছোটবেলা থেকে মানে গান করি, মানে 8 বছর বয়স থেকে। ছোটবেলা থেকে তখন একটা গানের প্রতি ভালোবাসা জন্মে গেছে। সেই তো ছোটবেলা আমি যখন 8 বছর বয়স, তখন থেকে আমি একদম মানে পুরো মানে শিশু শিল্পী হিসেবে খুব প্রোগ্রাম করতাম, অনেক মঞ্চে গান করেছি। সেই যে 8 বছর বয়স থেকে চলা, এখনো চলছি। দারুণ, একদমই। আমরা আশা করবো যে আরো অনেক অনেক বছর যাতে সেটা চলে। নিশ্চয়ই। থ্যাংক ইউ। পরবর্তী গান কি? পরবর্তী একটা আমাকে একজন রিকোয়েস্ট করেছেন, আশাজির একটা গান, বন্ধু মনের দোয়ার দিয়েছি খুলে, গানটা করার জন্য। তো একটু চেষ্টা করছি।
বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চা। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দিবার পালা, নেই তো কিছু চা। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে। নাই বারইল কোনো আয়োজন, নেই তো কোনো কিছু প্রয়োজন। নাই বারইল কোনো আয়োজন, নেই তো কোনো কিছু প্রয়োজন। মনের মাধুরী মিশিয়ে দিয়েছি, পেয়েছি পরম পার। বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চা। বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে। আশোক আধারের রাতি, জেলে দেব প্রেমের বাতি। আশোক আধারের রাতি, জেলে দেব প্রেমের বাতি। এই তো শুরু জীবন সাগরে তরণী বেজা। বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবই দেবার পালা, নেই তো কিছু চা। বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে। বাহ, অসাধারণ। তো দিদি যেমনটা বলছিলেন যে শুরু হয়েছে আপনার একেবারে ছোটবেলা থেকে শিশু শিল্পী হিসেবে আপনি বলেছেন, এখনো করে যাচ্ছেন। তো এত বছরে এই যে দীর্ঘ এক্সপিরিয়েন্স, সঙ্গীতকে নিয়ে আছেন, সঙ্গীতকে ভালোবেসে আছেন, তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আজকালকার দিনেও কি একই রকমের ভালোবাসা সঙ্গীতের প্রতি আছে? হ্যাঁ, সঙ্গীতের প্রতি ভালোবাসা তো আছে, এখনো আছে। তবে সার্বিক অর্থে বলছি। হ্যাঁ, আছে এখনো। কারণ এখন ছেলে মেয়েদের মধ্যে যা দেখছি, সঙ্গীত নিয়ে কতটা ওদের উৎসাহ আগ্রহ করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। তো আমাদের সময়টা একটু অন্যরকম ছিল। আমরা হয়তো একটু বেশি চর্চা করে গান করেছি, গুরুদের কাছে বেশি তালিম নিয়েছি। হ্যাঁ, যেটা আমরা করেছি সেটার হয়তো একটু অভাব আছে এখন। এখন মানে ওরা একটু অল্প কিছু চর্চা করেই অনেক আগে মঞ্চে গান করে একটু আগে যাওয়ার চেষ্টাটা বেশি করছে আর কি। সেটার মধ্যে একটু ডিফারেন্স। আমরা কষ্ট করেছি সঙ্গীতকে নিয়ে, এরা অল্প ইয়ে করে চেষ্টা করে চলে যাচ্ছে। ওঠাটা একটু মানে ইজি হয়ে গেছে, বা সকলের সামনে চলে আসাটা একটু তাহলে ইজি হয়ে গেছে, এমন একটা ব্যাপার। তাহলে অনেকটা হ্যাঁ, এতটা সুযোগ ছিল না। ঠিক।
জি, তাহলে কথায় কথায় তো অবশ্যই আমরা থাকবো, তবে পরবর্তী গানটা শুনে নেব। হ্যাঁ। এখন এই গানটা আমি করছি, এটা কথার প্রণব রায়, সুর রবীন চট্টোপাধ্যায়, শিপ্রা বসুর গাওয়া। মনের দ্বার খুলে কে, মনের দ্বার খুলে কে, কে গো তুমি এলে বলো না। মনের দ্বার খুলে কে, কে গো তুমি এলে বলো না। ফাল্গুনি হাওয়া দোলে মন বনে, ফাল্গুনি হাওয়া দোলে মন বনে, দোলে ফুলের কামনা, কে গো তুমি এলে বলো না। মনের দ্বার খুলে কে, কে গো তুমি এলে বলো না। আনন্দ রাগিনী বাজলে, আনন্দ রাগিনী বাজলে, কত সুরে কত রূপে কত অনুরাগে গো আমার সাজালে, কত অনুরাগে গো আমার সাজালে। আমি যে তোমারই রচনা, কে গো তুমি এলে বলো না। মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না। কি মায়া বাঁধনে বেঁধেছ, কি মায়া বাঁধনে বেঁধেছ, কত শুনি কত জানি কত মধু নামে গো আমার সেঁধেছ, কত মধু নামে গো আমার সেঁধেছ। তবুও মেটেনি বাসনা, কে গো তুমি এলে বলো না। মনের দুয়ার খুলে কে, কে গো তুমি এলে বলো না। ফাল্গুনি হাওয়া দোলে মন বনে, ফাল্গুনি হাওয়া দোলে মন বনে, দোলে ফুলের কামনা, কে গো তুমি এলে বলো না। মনের দ্বার খুলে কে, কে গো তুমি এলে বলো না। মনের দ্বার খুলে কে, কে গো তুমি এলে বলো না। কে গো তুমি এলে বলো না। কে গো তুমি এলে বলো না। খুব সুন্দর একটা গান, খুব সুন্দর একটা গান। তো দর্শক বন্ধুরা, আমরা আজকে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত বেশ কয়েকটি গান শুনে ফেললাম, এবং শিল্পী তনুজা দেববর্মন রয়েছেন আমাদের সঙ্গে। তবে তার মাঝেই আপনাদের আরো একটু জানিয়ে দিই যে সংস্কৃতি হাট কিন্তু চলছে নন্দননগরের সেনপাড়া, এবং সেনপাড়া মাঠে ইতিমধ্যে বেশ জমে উঠেছে। বিভিন্ন দিন বিভিন্ন সপ্তাহে সাপ্তাহিক সংস্কৃতি হাট যেটা চলছে, বিভিন্ন সপ্তাহে কিন্তু নানান থিমের উপর ভিত্তি করে
অনুষ্ঠান হচ্ছে। এই রবিবার হয়েছে ধামাইল উৎসব। একদম ধামাইল, 10ই মার্চ হতে চলেছে এই রবিবার, ধামাইল উৎসব হতে চলেছে। অবশ্যই আপনারা প্রত্যেকে যাবেন, আমরা তো অবশ্যই থাকবো সেখানে এবং উপভোগ করবেন বাংলা সংস্কৃতির এই যে বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে এই সংস্কৃতি হাটে। তো দর্শক বন্ধু, তনুজা দেববর্মন রয়েছেন আজকে আমাদের সঙ্গে এবং অবশ্যই আরো গান হবে, কিন্তু এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট সকালের এই আসরে আমরা রয়েছি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন শিল্পী তনুজা দেববর্মন। আমাদের প্রত্যেকের হাতে 4 কাপ চলে এসেছে, আশা করি আপনাদের হাতেও 4 কাপ রয়েছে এবং চা বা কফির কাপে চুমুক দিয়ে আপনারা উপভোগ করছেন আজকের আমাদের এই অনুষ্ঠান। তো দিদির কাছে চলে যাব। দিদি, এবারের কোন গানটা আমরা শুনবো? এবার করছি মাধুরী চট্টোপাধ্যায়ের একটি গান, কথা লক্ষ্মীকান্ত রায় আর সুর হিমাংশু বিশ্বাস। বাহ, দারুণ। পুরনো গান কিন্তু বেশ সুন্দর। ঠিক। কুহু কুহু কোয়েল যদি ডাকে, কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবো কাকে? আকাশ যদি কাজল মেঘে ঢাকে, ময়ূরী মন ঘরে কি আর থাকে, সে কথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে। প্রজাপতি পাখাতে রং ছড়ে, রঙে তারি অঙ্গ জলে মরে, জেনে শুনে তবু সে ভুল করে, কত যেন ভালো লাগে। প্রজাপতি পাখাতে রং ছড়ে, রঙে তারি অঙ্গ জলে মরে, জেনে শুনে তবু সে ভুল করে, কত যেন ভালো লাগে। কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে ব্যথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে। প্রাণের মাঝে এত যে মাধুরী, ধূপের মতো শুধুই পুড়ে মরি, হৃদয় নিয়ে এখন কি যে করি, কত যেন একা লাগে। প্রাণের মাঝে এত যে মাধুরী, ধূপের মতো শুধুই পুড়ে মরি, হৃদয় নিয়ে এখন কি যে করি, কত যেন একা লাগে। কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন যে মন উদাস হয়ে থাকে, সে কথা জানাবো কাকে? আকাশ যদি কাজল মেঘে ঢাকে, ময়ূরী মন ঘরে কি আর থাকে, সে ব্যথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে, কুহু কুহু কোয়েল যদি ডাকে, কুহু কুহু কোয়েল যদি ডাকে। বাহ, অসাধারণ একটি গান। তো যেমনটা বলছিলেন দিদি যে গানটা পুরনো কিন্তু খুব সুন্দর একটা গান। ভীষণ, ভীষণ, অবশ্যই ভীষণ। ওল্ড ইজ গোল্ড একেবারেই যে কথাটা হ্যাঁ, রয়েছে তা সবসময়। অবশ্যই কিন্তু বোঝা যায়। আমার তো মানে এই একদম। পুরনো গানগুলি বেশ ভালো লাগে, খুব ঠিক। বেশি। তো আপনার যে যখন থেকে শিক্ষা শুরু হয়, অর্থাৎ যখন থেকে আপনি গান শেখা শুরু করেন, তখনকার দিনের যে আপনি বলছিলেন যে তখনকার দিনের কিছুটা জিনিস একটু অন্যরকম ছিল, তো একটু যদি বলেন যে কিভাবে শুরু হয়েছিল এবং কি রকম ছিল তখনকার এক্সপেরিয়েন্সটা?
তখন মানে আমি যখন গান শেখা শুরু করি, আমার বাবার কাছে আমি প্রথম আমার তালিম নেওয়া, বাবা বাহ। আমার প্রথম গুরু। তো প্রথম তো সেই শুরু হলো গ্রাম দিয়ে। আমাদের সকালবেলা স্কুলে যাওয়ার আগে, তখন মর্নিং স্কুলে পড়তাম, স্কুলে যাওয়ার আগে রেয়াজ করতে হতো। রেয়াজ করে তারপরে আমরা স্কুলে যেতাম, মিনিমাম 1 ঘন্টা হলো করতে হতো। আচ্ছা, হ্যাঁ, তারপর আবার স্কুল থেকে এসে আবার সন্ধ্যাবেলা পড়াশোনা করার আগে আবার একটু প্র্যাকটিস করতাম। হ্যাঁ, তারপর পড়াশোনা, সেইভাবেই আমরা মানে চর্চাটা একদম বন্ধ করতে পারতাম না। অনেক সময় এমনও হয়েছে কি মানে আমার যদি যেদিন স্কুল বন্ধ থাকতো, মানে আমি হয়তো সকালে শুরু করেছি, বেলা 12টা 1টা পর্যন্ত মানে প্র্যাকটিস করে গেছি। বাহ। হ্যাঁ, সেইভাবে কেটেছে। এখনো চেষ্টা করি, তবে এখন সারাদিনের সময় পাই না। এখন আমি প্র্যাকটিস করি রাতে বেলা, রাত মানে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমার শুরু হয়। হয়তো আমি 12টা থেকে শুরু করলাম, কোনো সময় 2টা বাজে, 2:30 বাজে। আচ্ছা। এমনও দিন গেছে রাত 3টে বেজে গেছে, আমি বুঝতে পারিনি আমি গান করছি, হঠাৎ ঘুরে দেখি 3টা। তো এইভাবে করছি আর কি। এত কিছু করেও গলাটাকে ধরে রাখতে পারি না, কিন্তু এখন দেখছি খুব অল্প প্র্যাকটিস করেই মানে ভীষণভাবে নাম করতে চাইছে। তো এটা আমাদের মতো যদি এরা করে তাহলে আরো আরো ভালো হবে, আরো অনেক দূরে এগিয়ে সেই যাবে। ডেডিকেশনটা থাকতে হবে, হ্যাঁ। থাকলে অবশ্যই সেই। সেদিকে তো যাওয়া যাবেই। এখনকার ছেলে মেয়েদের ভয়েস কোয়ালিটি খুব ভালো, খুব ভালো। একটু যদি ইয়ে করে প্র্যাকটিস করে ভীষণ ভালো হবে। একদম। তো সেইভাবে দিদি, শুনবো পরবর্তী গান। এটাও একটা পুরনো গান, শ্রাবন্তী মজুমদার একজন খুব ভালো শিল্পী, কিন্তু ওনার গানটা বেশি গাওয়া হয় না, আমি একটু চেষ্টা করছি। একদম। নেশার কাজল চোখে দিয়েছি, ঘুরিয়ে আঁচল আমায় বেঁধেছি। নেশার কাজল চোখে দিয়েছি, ঘুরিয়ে আঁচল আমায় বেঁধেছি। আমার মনের ময়লা তাকে অমনি ধরা যায় না, ও ভালোবাসতে শিখেছি। হায় রে হায় রে হায়, নেশার কাজল চোখে দিয়েছি, ঘুরিয়ে আঁচল আমায় বেঁধেছি। আমার মনের ময়লা তাকে অমনি ধরা যায় না, ও ভালোবাসতে শিখেছি। হায় রে হায় রে হায়, নেশার কাজল চোখে দিয়েছি। চম্পা কলি ফুল হতে চায়, পাপড়ি মনের খুলে খুলে যায়। চম্পা কলি ফুল হতে চায়, পাপড়ি মনের খুলে খুলে যায়। থেমে যেও যেতে যেতে ফুলের বাগানেতে, ফাগুন ধরে রেখেছি। নেশার কাজল চোখে দিয়েছি, ঘুরিয়ে আঁচল আমায় বেঁধেছি। আমার মনের ময়না তাকে অমনি ধরা যায় না, ও ভালোবাসতে শিখেছি। হায় রে হায় রে হায়, নেশার কাজল চোখে দিয়েছি। আয়না দেখে যায় না চেনা, দেখছি যারে সে তো আমি না। আয়না
বাঁশি বাজে শুনেছি, নেশার কাজল চোখে দিয়েছি, ঘুরিয়ে আঁচল আমায় বেঁধেছি। আমার মনের ময়না তাকে অমনি ধরা যায় না, ও ভালোবাসতে শিখেছি, হায় রে হায় রে হায়, নেশার কাজল চোখে দিয়েছি, ঘুরিয়ে আঁচল আমায় বেঁধেছি। আমার মনের ময়না তাকে অমনি ধরা যায় না, ও ভালোবাসতে শিখেছি, হায় রে হায় রে হায়, নেশার কাজল চোখে দিয়েছি। অসাধারণ আরো একটি গান। তো ব্রেকের পরে আসলে আমাদের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, তো আমরা পরপর আরো গান শুনে নেব। আরো একটা গান, কি গান রয়েছে? আর কয়টা গান করবো? টাইম আরো দুটো তো গান হতেই পারে, এখন কি গান শোনাবে? ঠিক আছে, আরেকটা গান সুমন কল্যাণপুরের গাওয়া একটা বিখ্যাত গান করছি। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, শুক্লা তিথির ছায়া পথে চলছে নতুন রাত মায়ার রথে। শুক্লা তিথির ছায়া পথে চলছে নতুন রাত মায়ার রথে। তুমি অবাক চোখে চেয়ে অপলকে ভাবছো ভালো কি বেশে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, যেন মনে লাগে দোলা যে, দোলা লাগে বিনা কারণে, শুধু মনে করো আমি নেই। যেন মনে লাগে দোলা যে, দোলা লাগে বিনা কারণে, শুধু মনে করো আমি নেই। যেন মনে লাগে দোলা যে, হঠাৎ খুশির রঙিন পাখি হারালো কি তার ডাকা ডাকি। হঠাৎ খুশির রঙিন পাখি হারালো কি তার ডাকা ডাকি। তুমি কি লগনে ভাবো আপন মনে, এমন হাসি যে রেখে গেছে কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত
চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই, মনে করো আমি নেই। বাহ, খুব সুন্দর আরো একটি গান। তো আমাদের হাতে খুব একটা বেশি আর সময় নেই, তো কথা না বলে এবার শেষ গানটাই শুনে নেব আপনার কাছ থেকে। ঠিক আছে। গুনগুন ফাগুন শেষ হলে কুহু কুহু সারা হলে আবার এসো চলে। গুনগুন ফাগুন শেষ হলে কুহু কুহু সারা হলে আবার এসো চলে। তার হলে সে তারে ছল করবার তুলন সুরে। গুনগুন ফাগুন শেষ হলে কুহু কুহু সারা হলে আবার এসো চলে। নিজেরই মাঝারে নামি অগন্তর জামি হারিয়ে গেছি আমি। নিজেরই মাঝারে নামি অগন্তর জামি হারিয়ে গেছি আমি। দূর দূরতম পথ আমার, যাত্রা শুরু কাল নেই থামার। দূর দূরতম পথ আমার, যাত্রা শুরু কাল নেই থামার। এই জোয়ার শেষে ভাটার টানে ফিরবে তোরে তোমার কোলে। গুনগুন ফাগুন শেষ হলে কুহু কুহু সারা হলে আবার এসো চলে। গুনগুন ফাগুন শেষ হলে কুহু কুহু সারা হলে আবার এসো চলে। বাহ, অসাধারণ সত্যি। আজকে খুব সুন্দর সুন্দর একের পর এক গান কিন্তু শুনলাম আমরা, খুব সুন্দর সুন্দর আমরা গান আজকে শুনলাম। অসংখ্য ধন্যবাদ। সময় হয়ে এসেছে, আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ শ্রীমতী তনুজা দেববর্মন আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, এবং অসংখ্য ধন্যবাদ নারায়ণ দা এবং অলোকেশ দাকেও, এবং আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত। আর নারু এবং অলোকদার সঙ্গতের জন্যই তো আমাদের গানটা আরো বেশি একদম, তা তো বলার অপেক্ষা রাখেন। সুন্দর হয়ে অবশ্যই ওঠে। অবশ্যই। তো অবশ্যই দর্শক বন্ধু আপনারা যারা দেখেন প্রতিদিন আমাদের, আপনাদেরকেও প্রত্যেককে ধন্যবাদ। আজকের
কথায় সুরে জমজমাট সকালের এই আসর এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।